বাগানের জগতে আমি নাকি পুঁইশাক কুইন। কেন সবাই এই কথা বলে তা তো ভাই বলতে পারবো না। চলো আজ তোমাদের সাথে একটি পুঁইশাকের আপডেট শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। আজ হচ্ছে ২৭শে জুলাই, রোববার। অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি হতে যাচ্ছে সকাল সকাল, তাই বাইরে যেতে পারছি না। বাচ্চা কাচ্চা সব ঘুম। কারণ হচ্ছে যেহেতু ইউকেতে এখন স্কুল হলিডে চলছে, আমরা কেনা জানি, তাই এই 7:30টায় জোরে জোরে কথা বলে বাচ্চাদের ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আর বৃষ্টির কারণে বাইরেও যেতে পারছি না, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই। আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটাই হচ্ছে, গত 15 দিন আগে আমি পুঁইশাকের একটি ট্রিটমেন্ট দিয়েছিলাম, তার আউটকাম রেজাল্টটা কী, এবং পরবর্তীতে এখন তোমরা কি করবা। যারা আজকের ভিডিওটি দেখতে যাচ্ছ, আজকের ভিডিওটি দেখতে যাচ্ছ, আগের ভিডিওটি দেখোনি, তাদের জন্য সংক্ষিপ্ত বলে দিচ্ছি যে পুঁইশাকের পাতায় লাল লাল ছোট ছোট ছিটা ছিটা যে দাগগুলো পড়ে, সেটা কেন হয় সেটা প্রিভেন্ট করার ভিডিও দিয়েছিলাম। আর আজকে তার আপডেট শেয়ার করব, আর পরবর্তী স্টেপটা তোমাদের সাথে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি কালো পটে আমার যে পুঁইশাক গাছটা থাকে। তোমরা সবাই জানো এর আগে আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, তার ছিটাগুলো কিন্তু এখনও আছে, এবং বলেছিলাম যে এইগুলো দেওয়ার ফলে তোমার কিন্তু আর কোনো প্রকারের লাল লাল ছিটা ছিটা দাগ পড়বে না। এই যে দেখতেই পাচ্ছ। আর নতুন যে পাতাগুলো গজাবে সেইগুলোতে যেহেতু দেয়া হয়নি, তাই সেইগুলো সাইডে সাইডে দেখো একটু একটু করে মাছি কিন্তু অলরেডি বসেছে, কারণ এই পাতাগুলো কিন্তু নতুন বের হচ্ছে, দেখতে বোঝাই যাচ্ছে। এই যে দেখো, এই পাতাগুলো কিন্তু নতুন বের হচ্ছে, কালার দেখেও বোঝা যাচ্ছে। কিন্তু যেই পাতাগুলোতে আমি দিয়েছিলাম একদম সাইড থেকে নিয়ে দেখো, সেই পাতাগুলো কিন্তু সুরক্ষিত আছে। তো সেই হিসেবে আমি বলেছিলাম যে তোমাদের 10 দিন পর পর 15 দিন পর পর দিতে হবে। আমি কিন্তু এটা কখনোই করি না, কারণ আমার হাতে এই বছর সময় নেই, হাতেরও অনেক সমস্যা। তো এই যে দেখো যে রেজাল্ট, পেঁয়াজ রসুন ব্লেন্ড করে দেওয়ার কারণে সেই লাল লাল ছিটা ছিটাগুলো পড়ছে না, কারণ মাছি একদমই পছন্দ করে না সেই পরিবেশে। যেই কারণে আমার এই পুঁইশাকগুলো এত সুন্দর মোটা তাজা। আর বলেছিলাম যে আকাশ ছুঁয়ে যাবে, তো এই যে দেখো আকাশ ছুঁয়ে যাচ্ছে কি না। এই যে আমি এটাকে বেন্ড করে রেখেছি, কারণ একদম উপরে গিয়ে এটা বাঁকা হয়েছিল, তাই এই জিনিসটাকে এনে এই যে দেখো আমি এইখানে এই যে দেখো গুজে রাখলাম। তার কারণ হচ্ছে এটা আমি আগামীকালকে কেটে ফেলবো। তো চিন্তা করলাম যে ঠিক আছে, কাটার আগে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, যে এই লাল লাল ছিটা ছিটা দাগগুলো যেন চলে যায়, তার জন্য তোমরা কি করবা। সেই কাজ করার ফলে দেখো আলহামদুলিল্লাহ আমার পুঁইশাক, আর তোমরা বলো যে যত উপরে ওঠে ততই নাকি চিকন হতে থাকে ডগা। এই যে দেখো, এই হচ্ছে সর্বশেষ মাথা, সর্বশেষ পর্যন্ত মোটা মোটা ডগা থাকবে, এবং পাতাগুলো কিন্তু লাইট না, এগুলো হচ্ছে ভারী পাতার পুঁইশাক। ওরে আল্লাহ, বাইরে তো আমার লাউগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে তাই না? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এই হচ্ছে ভাই কাহিনী। তোমাদের যে জিনিসটা বুঝতে হবে, যে তোমরা যদি মাসে 3বার অন্তত সেই ট্রিটমেন্ট দাও যেটা আমি দিয়েছি, তাহলে তোমাদের পুঁইশাকের ডগা পাতাগুলো হচ্ছে এইরকম লাল লাল ছিটা ছিটা হাত থেকে বেঁচে যাবে। প্রতিনিয়ত সকাল 7:30টায় দেখো, ওই যে আমার উইন্ডো সেলে মাছি, এটা তো ভাই কিছুই না। আমার এই ঘরে 100-র উপরে মাছি আসবে সকাল 10টার পর থেকেই, কারণ দরজা জানালা খুলে দেবো গরমের কারণে। এত পরিমাণ মাছি, মানে যত বেশি খারাপ ওয়েদার এই দেশে গরম, তত বেশি মানে মাছি দিয়ে ভরে যায়। আর তার জন্য তো আরও একটা দায়ী, যে বাগান ভর্তি গাছপালা, এগুলো থাকলে তোমাদের মাছি আসবে। এটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই। তো এই জন্য আমরা জাস্ট একটু সাবধানতা অবলম্বন করতে পারি। আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, ক্যামেরাটা একটু পেছনের দিকে নিচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ যে পেছনের পাতায় অলরেডি কিন্তু একটি মাছি বসে আছে? ওই যে দেখো। তা এখন তোমরাই বলো, এই মাছগুলো যদি বসে, এখানে যদি পেঁয়াজ রসুন থাকতো, ওই পর্যন্ত আমি তখন আগে দেইনি, তাহলে কিন্তু এটা হতো না। পেঁয়াজ রসুন ব্লেন্ড করে পানিটা ছেঁকে তোমরা স্প্রে করে দিবা প্রতিটা প্রতিটা পাতায় পাতায়, তাহলে আর বসবে না। আমি কিন্তু তোমার বেবি ওয়াইপস দিয়ে জাস্ট গাগুলো মুছে দিয়েছিলাম, এতে করে কি হয়, একটু শাইনিও থাকে। তোমরা তা করবা না, তোমরা ব্লেন্ড করে ছেঁকে পুরো ডগা পাতায় স্প্রে করে দিবা, তাহলে আমাদের ওই সোনামণিরা, আর ওই যে দেখো
ওই পাতায় পাতায় বসতে পারবে না। আর এটাই হচ্ছে কারণ, ওরা বাইরে থেকে বিভিন্ন রোগ বহন করে, আর এইগুলোকে এক ধরনের মোজাইক বা ছত্রাক বলা হয়। তো এই মোজাইক ছত্রাকটা হয়ই হচ্ছে বাইরের মাছিগুলি যখন, সাদা মাছিগুলো যখন রোগ বহন করে নিয়ে আসে, সামার টাইম মানেই হচ্ছে বিভিন্ন রোগ, তো যার ফলে না এটা হয়ে যায়। তো এটা হচ্ছে স্বাভাবিক, তোমরা প্রিভেন্ট করার জন্য সেই ট্রিটমেন্ট দাও, একদম কাজ হবে। আপু, তোমাকে আমরা এমনিতেই পুঁইশাক কুইন বলি না, কারণ তোমার মতন এত সুন্দর পুঁইশাক আকাশ ছুঁয়ে যায় এমন করে আমরা কেউ বানাতে পারি না, অনেক চেষ্টা করি। ওই যে দেখো কনজারভেটরির একদম যে ছাদ, সেখানেও ছুঁয়ে গেছে। তো যে কারণে আমি আসলে আগামীকালকে কেটে ফেলবো। ওই যে দেখো কনজারভেটরির যে ছাদ, রুফ, যে গ্লাস রুফ, সেটাও ধরে ফেলেছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি যেমন কথা দিয়েছি যে পুঁইশাক সবাই বলে যত উপরের দিকে ওঠে ততই চিকন হয়ে যায়, এটা গ্যারান্টির সাথে বলবো। তোমরা চাল ধোয়ার পানি ছাড়া এখানে আর কোনো কিছুই ব্যবহার করবে না। চাল ধোয়ার পানিতে যে ভিটামিন B12 রয়েছে তা A to Z মাল্টিভিটামিন হিসেবে কাজ করে। আমরা যারা একটু অসুস্থ হয়ে যাই বা 35-এর উপরে বয়স হয়ে যায়, ডক্টর কিন্তু বেশিরভাগই আমাদের সাজেস্ট করে ভিটামিন B12 খাওয়ার জন্য, ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার জন্য। এটার কারণ কি? এটার এই একটাই কারণ, A to Z মাল্টিভিটামিন থাকে এটার ভিতরে। সো চাল ধোয়ার পানিতেও এটা। এই গাছটার ভেতরে কিন্তু আমি পুরোটাই মায়া করে ভালোবেসে, যেহেতু লাল ডগার পুঁইশাক একটু মিষ্টি হয়, দেখার সৌন্দর্যের জন্য আমি লাগাই। আর পেছনে কিন্তু একটা সবুজ, এটা আমি কম্প্যাক্ট প্যাক করি, ওই যে দেখো সবুজ আর লাল। তো এই জন্য আমি কিন্তু প্রতিটা পাতায় পাতায় ঘষে ঘষে দিয়েছিলাম। আমি না বলি তোমাদের, আমি একটু শয়তানি, খারাপ লোভী। এই যে দেখো প্রতিটা পাতায় পাতায় দেওয়ার কারণে এখানে কিন্তু একটা লাল লাল ছিটা ছিটা দেখতে পাবো না, কারণ এখানে মৌমাছি ছাড়া, ওই যে দেখো মিয়া ভাইকে, আলহামদুলিল্লাহ, মৌমাছি ছাড়া এখানে আর কিছু বসবে না। আর মৌমাছি বসলে তোমার এটা নষ্ট হয় না, নষ্ট হয়ই মাছি বসলে। তো আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমাকে পুঁইশাক কুইন তোমরা কেন বলো জানি না, যে আপু তোমার মতন 5 লিটারের তেলের গ্যালনেও তুমি যে কাজ করো, এমন কাজ আমরা চেয়েও করতে পারি না। 5 লিটারের তেলের গ্যালনেও আমার মোটা মোটা তাজা তাজা পুঁইশাক হয় বলেই আমাকে সবাই পুঁইশাক কুইন বলো, সেটা আমি জানি। তো এই হচ্ছে 5 লিটারের তেলের গ্যালনে, দেখতেই পাচ্ছ 5 লিটারের তেলের গ্যালনটা কেটে তারপরে এখানে দিয়েছি। মাশাল্লাহ, এখানেও তোমরা এর সফলতা দেখতে পাবা, আকাশ ছুঁয়ে যাচ্ছে। তো এগুলো আমি আগামীকালকে কেটে ফেলবো। তো এখানে 5 লিটারের তেলের গ্যালনে বলে আমি এখানে খুব বেশি সেই স্প্রেটা করেও নিই। তারপর আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছ কত চমৎকার। ওই যে দেখো মাছি মিয়া ভাই কোন কর্নারে, ওরে আল্লাহ, ওই যে দেখো কোন কর্নারে গিয়ে বসে আছে। এই কারণেই তোমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত তোমাদের এই কাজটা করতে হবে, যত্ন দিতে হবে। আসলে পুঁইশাক কুইন টুইন বলে কিছুই না, তোমরা যদি সঠিক যত্ন দাও তাহলেই হচ্ছে তোমাদের পুঁইশাক ঠিক এতটাই সুন্দর হবে, এটা গ্যারান্টি। বিগিনিং থেকে তোমরা আমার পুঁইশাকের ভিডিও দেখো, আর মিডিলে তোমরা ইউটিউবে অন্যান্য সবার সাজেশন ফলো করো, খাদ্য ফলো করো, কীটনাশক ফলো করো, যে কারণে মাঝপথে এসে তোমরা স্ট্রাগল করো। তোমাদের সাথে নিয়েই কিন্তু এই পথটায় এবছর নতুন জার্নি শুরু করি, যার নিচে কোনো ফুটা নেই। আমি কিন্তু প্রতিনিয়ত এখানে চাল ধোয়ার পানি ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করি না। তো এর ভিতরে পুঁইশাক নিয়ে আরও একটি কমন প্রশ্ন এসেছে, যার উত্তর চলো আমরা তোমাদের দিয়ে দিই। আর সেই কমন প্রশ্নটা হচ্ছে যে আপু, আমাদের পুঁই শাকের ডগাগুলো অনেক চিকন চিকন, পাতাগুলো অনেক পাতলা। আর আমি বলবো তোমরা হয়তোবা সেই বীজগুলো বাংলাদেশ থেকে এসে তারপরে দিয়েছো, ওই বীজগুলো ক্রস না, যে কারণে এটা এমন হচ্ছে। আর চিকন হচ্ছে, তোমরা খাদ্যটা দিচ্ছ না, যে কারণে। আর তোমাদের পুঁই শাক নিয়ে আরও কতগুলো প্রশ্ন, যে আপু আমাদের পুঁই শাকের গায়ে এখনই বীজ চলে আসতে যাচ্ছে, কি করব? এটার একটাই কারণ, তোমরা বাইরে থেকে কেনা বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, যেটা সার, সেটাকে প্রয়োগ করছো, যে কারণে বাইরের কেনা সারে কিন্তু নাইট্রোজেনের সাথে সাথে ফসফরাস প্লাস পটাশিয়াম থাকে, যেগুলির কাজই হচ্ছে বাচ্চা বানানো। সো পুঁই শাকে কখনোই পটাশিয়াম বা ফসফরাস জাতীয় খাবার নট ইভেন সিঙ্গেল মোমেন্টের জন্য ফুল সামারে প্রয়োজন হয়, সবার জন্য না। আমি বলে দিচ্ছি, এটাকে ভুল ওয়েতে তোমরা প্লিজ নিও না, কারণ তোমরা কমেন্টগুলো, ভিডিওগুলো A to Z ফলো না করে একটা দুইটা ওয়ার্ডকে পিক করে সেটা নিয়ে আমাকে পিং করে তারপরে হচ্ছে কমেন্ট করো, সেটা রাইট না। ফসফরাস পটাশিয়াম জাতীয় খাবার নট ইভেন সিঙ্গেল ডের জন্য প্রয়োজন আছে পুঁইশাকে, নট অনলি এভরিবডি, সামবডির জন্য দরকার, কাদের জন্য সেটা বলে দিচ্ছি।
তো আমি শুধু চাল ধোয়ার পানি দিই, যার কারণে ভিটামিন B12 ওরা পেয়ে যাচ্ছে, A to Z মাল্টিভিটামিন যেটাকে বলা হয়। তো এইখানে তোমরা যদি দাও নাইট্রোজেন বুস্ট ছাড়া অন্য কিচ্ছু দেওয়ার দরকার হবে না। যদি তোমরা চাল ধোয়ার পানিটা ব্যবহার না করো, অনলি নাইট্রোজেন বুস্ট তোমরা দিতে পারো। আর নাইট্রোজেন বুস্ট অনলি পাওয়া যায় অ্যামোর ফার্টিলাইজার, কিন্তু আমাদের সবগুলিতে খুব কমই আছে, কারণ বাহিরের কেনা ফার্টিলাইজারে নাইট্রোজেনের সাথে সাথে ফসফরাস, পটাশিয়াম কিছু মাত্রার হলেও থেকে যাবে। তবে হ্যাঁ, তোমরা যদি শুধুই চুজ করো যে অনলি নাইট্রোজেন, তবে সেটা আলাদা কথা। আর এইভাবে মানে পার্টিকুলার চিন্তা করে কেউ আমরা কিন্তু ফার্টিলাইজার কিনি না। তো এই জন্য তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে বাইরের কেনা সার বন্ধ করে শুধু নাইট্রোজেন ব্যবহার করবা। যদি বাইরে থেকে কিনে ব্যবহার করো শুধু নাইট্রোজেন, তাছাড়া আমার চ্যানেলে নাইট্রোজেন বুস্টের একটা ভিডিও রয়েছে, শুধুই সেটা দিয়ে যাবা, দ্যাটস ইট, আর কিচ্ছু দিতে হবে না। ওই যে বললাম না যে নট অনলি সিঙ্গেল পিপলের জন্য ফসফরাস পটাশিয়াম দরকার, বাট অলসো সামবডির জন্য দরকার। কাদের জন্য? আমাদের জন্য, কারণ আমরা হচ্ছে বীজ বানাই। তো সেই হিসেবে একদম সামারের শেষের দিকে আমি যেটা করি, এন্ড সামারের দিকে, সেপ্টেম্বরের দিকে আমি এখানে পটাশিয়াম বুস্ট করি। তার মানে হোমমেড পটাশিয়াম, বাইরে থেকে কিনেও তোমরা দিতে পারো পটাশটা, আই ডোন্ট ইভেন মাইন্ড, কিন্তু আমি আমারটা দিয়ে ভালো সাকসেস হই। আমি এই জন্য দিই কারণ আমার প্রচুর বীজের দরকার। সেই সময় বাচ্চা আসলে দেখা যায় যে উইন্টারের দিকে বাচ্চাগুলো কালেক্ট করে আমি শুকিয়ে নিই, যেন তোমাদেরকে সামনের পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দিতে পারি। এই জন্য আমাদের মতো কিছু লোক যারা বীজ কালেক্ট করে তাদের জন্য দরকার। আর যারা মানে দেশের বাড়িতে পুঁই শাকের বীজ দিয়ে তরকারি রান্না করে খেয়ে অভ্যস্ত, লাইক যেমন আমার শ্বশুরবাড়ি যশোর, তারা হচ্ছে পুঁই শাকের যে বিগিনিং যে বীজটা হয়, যেটা পেকে যাওয়ার আগে সবুজ থাকে, এটাকে তারা মেচুরি বলে। এটা দিয়ে তারা রুই মাছ রান্না করে খায়, বড় বড় মাছ। ইটস রিয়েলি টেস্টি, সত্যি কথা, আমি নিজেও খেয়েছি। তো সেটা যদি তোমরা করতে চাও তাহলে তোমরা সম পরিমাণে পটাশ নাইট্রোজেন দিতে থাকবা। এতে করে গাছও মোটা তাজা হতে থাকবে, বড় হতে থাকবে, এবং সাথে বীজগুলো আসতে থাকবে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাদের প্রত্যেকটা বার পুঁই শাকের মাথাগুলো ভেঙে দিতে হবে। অনেক বেশি ব্রাঞ্চেস হবে, যেখানে তোমাদের ফ্রেশ ফ্রেশ ডগা পাতা থাকবে খাওয়ার জন্য, আর মেইন শুটটার ভিতরে তোমাদের বীজ বের হতে থাকবে। তো তোমরা বীজও পেয়ে যাচ্ছ খাওয়ার জন্য, ডগা পাতাও পেয়ে যাচ্ছ। আর যারা মনে করো পুঁই শাক শুধু ডগা পাতা খাওয়ার জন্যই করছো, তারা শুধু নাইট্রোজেন বুস্ট, নট হচ্ছে তোমার পটাশিয়াম। আমি ব্যবহার করি এন্ড সামারের দিকে, এন্ড সেপ্টেম্বরের দিকে আমিও পটাশিয়াম ব্যবহার করব বীজ পাওয়ার জন্য। তাছাড়া আমার এখন যদি বীজ হয়, মা হয়েছে, বিয়ে শাদী দিয়েছি বাচ্চা কাচ্চাকে, এত বড় পটি দিয়েছি, এত বড় হাত পা গুজিয়ে গেছে, তার মানে কি এরা বিবাহিত? এদের সাইড শুট দিয়ে ছোট ছোট বীজ বের হবে অনেক সময়, সেগুলো আমি ভেঙে দিই। জুলাই আগস্ট পর্যন্ত আমি ভেঙে দিই, কারণ আমার এখন বীজের প্রয়োজন হয় না, যে কারণে। তো আশা রাখবো পুঁইশাক নিয়ে তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আমি আসলে পুঁইশাক কুইন না, সঠিক যত্ন, সঠিক খাদ্য দিলে ইনশাল্লাহ তোমরাও দেখবা তোমাদের পুঁইশাকও এইরকম মোটা তাজা হয়েই বড় হচ্ছে।